প্রাণ থাকতে স্যার আর পরমার নাতনির বিয়ে তোমার এই পালিত পুত্রের সাথে আমি হতে দেব না। বীরু আমাকে অন্ধের মতো ভালোবাসে, বিশ্বাস করে। বীরু তো পারলে আমাকে না জিজ্ঞেস করে নিঃশ্বাসও নেয় না। আমার ভাইয়ের এটা বিশ্বাস যে তার দিদি কখনো ভুল হতে পারে না। কিন্তু শাওন, শাওন তোমার সব ভুল অপরাধ সামনে আনবে। তুমি ওকে ওর মায়ের ভালোবাসা থেকে, বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছ। ওই এক রত্তি মেয়েকে তুমি বাবা মা থেকে দূরে সরিয়েছ। শাওন যখন সবটা জানতে পারবে তখন তুমি কি করবে রঞ্জিনী? এই দিনটার ভয় আমি তো পেয়েছিলাম। এই জন্য আমি কি করেছি, শাওনকে যাতে পুরোপুরি আমার হাতের মুঠোয় আমি নিয়ে আসতে পারি, তার জন্য পুরো খেলাটাই আমি ঘুরিয়ে দিয়েছি। বীরুকে বুঝিয়ে সুঝিয়ে, ভুল বুঝিয়ে কার সঙ্গে শাওনের বিয়ে ঠিক করেছে তুমি জানো? আমার পালিত ছেলে, আমার হাতের পুতুল মন্দারের সঙ্গে। এবার বুঝতে পারছো, মন্ত্রীর মেয়ের সুতো আমার হাতে বাঁধা। শাওনকে আমি বিয়ের মণ্ডপে নয়, বলির হাড়ি কাঠে তুলছি। তুমি আর কতজনকে শেষ করবে রঞ্জিনী? তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আর কত পাপ বাড়াবে তুমি? ওহ প্লিজ, এইসব পাপ পুণ্য, এইসব পেটি জিনিসপত্র নিয়ে রঞ্জিনী মিত্র মাথা ঘামায় না। আমার স্বপ্নগুলো, আমার ইচ্ছেগুলো অনেক অনেক ওপরে, এই সব কিছুর থেকে ঊর্ধ্বে। আমি চাই সবটা আমি একা কন্ট্রোল করব। প্রত্যেকের জীবন, তুমি, বীরেন্দ্র, শাওন, ললিতা দেবী, সবার জীবন থাকবে আমার হাতের মুঠোয়। সমস্ত ক্ষমতা, সব পাওয়ার, সব কিছু থাকবে আমার মুঠোয়, আর আমি কন্ট্রোল করব সবটা। সত্যি, তুমি যদি সুস্থ থাকতে, সবার মতো যদি ফ্রিলি ঘুরে বেড়াতে পারতে, কত ভালোটাই না হতো না? এই যে তুমি বীরুর কাছে গিয়ে আমার ব্যাপারে সব সত্যি কথা বলে দিতে পারতে। আর শুধু তাই নয়, আমি তো জানি শাওনের সঙ্গে মন্দারের বিয়েটা তো তুমি ভাঙতেই। শাওনের জন্য একটা ভালো ছেলে দেখতে, শাওনের সঙ্গে ওর বিয়ে দিতে, নিজে হাতে ওদের আশীর্বাদ করতে। আরে কত কাজ তোমার বাকি ছিল। আর আনফর্চুনেটলি তুমি কিছুই করতে পারবে না। তোমাকে দেখে আমার এত কষ্ট হয়, এত মায়া হয় না। তাই ভাবলাম, তোমাকে যখন বিয়েতে যাওয়ার সুযোগ আমি করে দিতে পারবো না, অন্তত আমি এসে বিয়ের কার্ডটা তো তোমাকে পড়ে শোনাতেই পারি। বলো, শুনবে শুনবে শুনবে? একটা শব্দ তুমি পড়বে না, পড়বার কোনো দরকার নেই। ঈশ্বরের উপর আমার ভরসা আছে। উনি কিছুতেই তোমার এই ষড়যন্ত্র সফল হতে দেবেন না। এই বিয়ে আটকাবে, আটকাবে। এই বিয়ে তো হবেই। রঞ্জিনী মিত্র যা চায় তাই হয়। স্বয়ং শয়তান যখন কিছু চাইছে, তখন তো সেটা ঈশ্বরও আটকাতে পারবেন না। কেউ তো আটকাবে, এই বিয়ে আটকাবেই রঞ্জিনী। আমার প্রাণ থাকতে স্যার আর পরমার নাতনির বিয়ে তোমার এই পালিত পুত্রের সাথে আমি হতে দেব না।